তাদের আশা করেন কি চলে যাচ্ছে ঘর তোর তালা দিয়ে বাড়ি ছেড়ে, আর আসবে না। এত ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কয় জায়গায় প্রসাদ পেয়েছো আজকে? তুমি কয় জায়গায় প্রসাদ পেয়েছো? 2 জায়গায়। গৌরাঙ্গী অলরেডি মহারাজের এখানে প্রসাদ পেয়েছে। আমাদের ঠান্ডা লাগে, সেরকমই ভগবান শ্রীকৃষ্ণের ঠান্ডা লাগে। ভগবান হলো ভাবের ভোগী। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা খুব ভালো আছি। তো আজকে আমাদের 2টো নিমন্ত্রণ, তো 2 জায়গায় 2 জন যেতে হবে। আজকে ভুলি এক জায়গায় নিমন্ত্রণে যাবে, আরেক জায়গায় আমি যাব। আরেক জায়গাটা হলো কোথায়? একটা হলো আমাদের মহারাজের ঘরে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, আরেকটা হলো মন্দিরে। তো মন্দিরে আমিও যাব, কিন্তু দর্শন করতে যাব, প্রসাদ পাবো না। মহারাজের ঘরে প্রসাদ পাবো, অলরেডি এখনো পেট খালি হয়নি। তো আজকে খুবই সুন্দর ব্লগ হতে চলেছে। তো ভিডিওটা এন্ড অবধি দেখেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরি বল। কি তুমি রেডি হয়ে গেছো? দেখাও এদিকে, দেখাও। আচ্ছা, তো তুমি এই কোথায় যাবে আজকে? আচ্ছা, কোথায় যাবে? কোথায়? মন্দিরে যাবে? আচ্ছা আচ্ছা, গৌরাঙ্গী বসছে কত মাটিতে। কেন বসছো তুমি? মাটিতে কেন বসছো? যাও তুমি এখানে বসো, গিয়ে চেয়ারে বসো, যাও। তো রাধা মাতাকে দর্শন করে নিন আজকে। কালকে হলো একাদশী, আজকে দর্শন করে নিন, কালকে স্পেশাল দর্শন হবে। রাধে রাধে। ঠান্ডার দিন আসলে যেন ফুলের একটা মানে সৌন্দর্য মনের মধ্যে একটা ভক্তি জাগায়। তো আজকে দামোদর সেরকম ভাবে খেলেছে রাধাহানিও, কেননা ঠান্ডা পড়ে গেছে বৃন্দাবনে অলরেডি। তো ঠান্ডার দিনে ভগবানকে গরম কাপড় পরানো হয়, যেরকম আমাদের ঠান্ডা লাগে সেরকমই ভগবান শ্রীকৃষ্ণের ঠান্ডা লাগে। ভগবান হলো ভাবের ভোগী। ভাব যদি না থাকে তো ভগবান সেটা গ্রহণ করে না। ভগবান তো হলেন চিন্ময়। ভগবানের না ঠান্ডা আছে, না গরম আছে, না না কোনো উষ্ণ আছে। ভগবান হলেন ভাবের ভোগী। ভক্ত যেরকম ভাব করবে সেরকমই ভগবান গ্রহণ করবে। ভগবান তো চিন্ময়। ভগবানের না চুল পাকবে, না ভগবান বয়স হবে, না ভগবানের দাঁত পড়বে, না ভগবানের গায়ে গরম লাগবে, না ভগবানের ঠান্ডা লাগবে। ভগবান হলো চিন্ময়। তো চিন্ময় ভগবান শ্রীকৃষ্ণর যেই ভগবানের প্রতি ভক্তের যে নিষ্ঠা, যে ভগবানের প্রতি ভক্তের যে ভাব, সেটাই ভগবান গ্রহণ করে। ভগবান হলেন ভাবের ভোগী। যদি ভাব না থাকে না, তো ভগবান আপনার দেওয়া 56 ভোগ গ্রহণ করবে না। যেরকম দুর্যোধন 56 ভোগ ভগবানের জন্য বানিয়েছিল, কিন্তু দুর্যোধনের মনের মধ্যে অহংকার ছিল, ছল ছিল, ভগবানের প্রতি কৃষ্ণকে ভগবান মানত না। এই জন্য দুর্যোধনের ঘরে ভগবান 56 ভোগও খায়নি। বিদুর, যিনি গরিব, বিদুরের ঘরে গিয়ে কলা না খেয়ে কলার ছিকলা খেয়ে নিছে। সে হলো ভগবান ভাবের ভোগী। তো ভগবানকে ভাব দিয়ে, ভক্তি দিয়ে সেবা করুন, ভগবানের নাম করুন, ভগবানের চিন্তন করুন। তো আপনার ভাব অনুযায়ী ভগবান আপনাকে অ্যাকসেপ্ট করবে, এবং ভগবান যে আপনারটা গ্রহণ করেছে, তখন আপনার মনের মধ্যে একটা আনন্দ প্রদান হবে, মানে আনন্দ ফিল হবে যে ভগবান সেটা আমার জন্য, আমার ভাবটা ভগবান গ্রহণ করেছে। এবার ভাবটা কি? ভগবানের জন্য ভাব দিয়ে আপনি আজকে সুন্দর করে ব্যঞ্জন বানিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করলেন। ভগবানকে আজকে আপনার গাছের থেকে ফুল পেড়ে, খুব সুন্দর সুন্দর ফুলগুলো পেড়ে আপনি ভগবানকে নিবেদন করলেন। আপনি বাজার থেকে সুন্দর সুন্দর ফুল কিনে নিয়ে এসে ভগবানকে দিলেন। ভগবানের জন্য সুন্দর একটা ড্রেস গিফট করলেন।
ভগবানকে একটা পাগড়ি গিফট করলেন, ভগবানের জন্য একটা মুকুট নিয়ে আসলেন, ভগবানের জন্য একটা বাঁশি নিয়ে আসলেন। তো মানে ভগবানের সেবাযুক্ত যেগুলো আপনি ভগবানকে দিতে চান, যেরকম ভগবান শ্রীকৃষ্ণকে একটা সুন্দর করে সিংহাসন বানিয়ে দিলেন, ভগবান শোয়ার জন্য একটা আপনি খাট বানিয়ে দিলেন। তো এটাই হলো ভগবানের ভাব। আপনার ভাব যখন জাগবে, সেবা অভিলাষা জাগবে, তখন আপনার মনের মধ্যে আনন্দ প্রকাশ হবে। তো আজকে দামোদরের দর্শন করে আপনি ভগবানের কৃপা লাভ করুন। আর আপনারা যত পারেন ভগবানের নিত্য সেবা করুন, ভগবানের নাম করুন, ভগবানের চিন্তন করুন। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমরা হলো ভগবানের দাস, আর আমাদের কর্তব্য হলো ভগবানকে আনন্দ প্রদান করা। তাদের আশা করেন কি গোরাঙ্গি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাবে? হ্যাঁ চলো যাও, মামিকে নিয়ে আসো, যাও মামিকে নিয়ে আসো। তাড়াতাড়ি আসো গোরাঙ্গি, তাড়াতাড়ি আসো। চলে যাচ্ছে ঘর তোর তালা দিয়ে বাড়ি ছেড়ে, আর আসবে না। এত ঠান্ডা পড়েছে নাকি? তাহলে চলো, তাহলে উঠো উঠো। তো আমাদের আজকে বৃন্দাবন ধামে মন্দিরে বৈষ্ণব সেবা হচ্ছে। তো আপনারা যদি এরকমভাবে বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিতে চান 200, 300, 400 লোকের, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে, গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন আসছে শীত বস্ত্র, কম্বল যদি কেউ বিতরণ করতে চান তাহলে কম্বল আপনারা বিতরণ করতে পারেন। তো এখন সিজন চলছে এখন সিজন হলো ঠান্ডার সিজন। ঠান্ডার সিজনে অনেক সুন্দর সুন্দর সেবা হয়। তো আপনারা যদি চান তো সেবা করতে পারেন। হরি কি বলছো? গোরাঙ্গি, কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? হ্যাঁ ক জায়গায় প্রসাদ পেয়েছো আজকে? তুমি ক জায়গায় প্রসাদ পেয়েছো? 2 জায়গায়। গোরাঙ্গি অলরেডি মহারাজের এখানে প্রসাদ পেয়ে এসছে, আবার এখানে মন্দিরে এসে বসছে প্রসাদ পাওয়ার জন্য। কোথাও নেমে গেছে? গোরাঙ্গি, গোরাঙ্গি নামো। এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে চলো। ধীরে যা, ধীরে। হ্যাঁ জয় রাধা গোবিন্দ।